চা বাগিচায় ছাইপথ গাছগুলো বিক্রি করে অবৈধভাবে কামাই করছে একাংশ। জানা যায়, দীর্ঘদিন ধরে হরিশনগর বাগানের চা বাগিচায় ছাইপথ গাছগুলো বিক্রি হচ্ছে, পাশাপাশি বাগানের লিক থেকে উধাও হয়ে যাচ্ছে মাছ। এই ঘটনার পেছনে এক বাগান শ্রমিকের হাত রয়েছে বলে অভিযোগ করলেন অন্যান্য শ্রমিকরা। বাগানি শ্রমিকরা জানান, কেন্দ্রীয় কারাগারের পাশে সমস্ত ছাইপথ গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। গাছ বিক্রির বিষয়টি নজরে আসলে বাগানের শ্রমিকদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। জানা যায়, বাগানের ম্যানেজার ছুটিতে রয়েছেন। তিনি গত 2 মাস ধরে বহিরাজ্যে। বর্তমানে দায়িত্বে রয়েছেন রমেশ শর্মা। ওনার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ওনার নজরে রয়েছে। তিনি খুব শীঘ্রই দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। আচ্ছা, আপনাদের এই হরিশনগর ট্রিগার রেলে অনেকগুলি গাছ কাটা হচ্ছে, ব্যাপারটা নিয়ে কি? না, এই ব্যাপারে শনিবার একটা দরবার হয়েছিল আমার এখানে। শ্রমিকরা এসে ঝামেলা করেছিল আমাদের ওয়ার্কারদের, সব আমাদের বাগান জিনিসের ওয়ার্কারদের, সম্পর্কিত সব ওয়ার্কারদেরই এখানকার। এখন বাগান মানে বাগানের ওয়ার্কারদের সব। এখানে একটা শনিবারে দরবার হয়েছিল, ঠিক আছে, কে গাছ কেটে নিয়ে যাচ্ছে, কে ইয়ে করে নিয়ে যাচ্ছে। এই জন্য তো আমাকেও ডাকা হয়েছিল। আমি তো মাঝখানে ছিলাম না, ছুটিতে ছিলাম। আসার পরে এই 7-8 দিন হয়েছে আমি এসেছি। তারপরে আজকে শুনলাম যে এরকম গাছ কাটা হচ্ছে। তো দরবারটা ভালোই হয়েছিল। আমি তখন ওয়ার্কারও বলেছিল, ঠিক আছে, যে কালপিট আছে তাকে বার করবে। আমিও বলেছি ওই কমিটি, আমাদের এখানে যে পঞ্চায়েত কমিটি আছে, পঞ্চায়েত কমিটির সদস্যরাও ছিল, প্লাস টোটাল ওয়ার্কার ছিল। হ্যাঁ, ওদেরকে আমি বলেছি যে এটা আগে ইনকোয়ারি করো, করে কে করেছে, কী আছে, কে কালপিট আছে, এটাকে বার করো, তারপরে এখানে বিচার হবে। কালপিটটা কে কেটেছে? এখন ওরা এটা বার করবে। আমাদের কাছে রাজস্থানি বলে একটা নাম এসেছে। তাহলে নাম দিয়েছে কেউ, সেটা আমি তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো তাদের উপর দায়িত্ব দিয়েছি, বাগান কমিটির উপর দায়িত্ব দিয়েছি, বাগান পঞ্চায়েতের উপরে, যে তোমরা এটা বার করে নিয়ে আসো। স্যার, আসলে সেটা অ্যাকশন। একটা জিনিস, রাজস্থানের যে নামটা এসেছে, উনি নাকি এখন বাগানের মধ্যে নেই, মানে এখন উনি পলাতক। না, আছে উনি সত্তা, আমাদের বাকি সত্তা। এরকম কোনো কাজ, মানে গাছ যদি কাটা হয় তাহলে বন দপ্তরের অনুমতি লাগে। সেই ক্ষেত্রে বন দপ্তরের কোনো অনুমতি নেই, কিন্তু দিনের পর দিন সেই চা বাগানে আপনাদের গাছ কাটা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। শনিবারে আমার কাছে এসছে খবরটা, আসার পরেই তো এখানে দরবারটা হয়েছিল। দরবার হওয়ার পর আমি যেটা বলেছি, ঝামেলাটা কি হয়েছিল, কার মধ্যে হয়েছিল? কার না, এখানে সব টোটাল ওয়ার্ক আছে, অনেক ওয়ার্ক আছে। তাদের বক্তব্য 40-30-40 জন। তারাও বলেছিল যে গাছ কেটেছে, এটা বার করতে হবে, কাউকে বার করে এখানে বিচার। আচ্ছা, এই গাছগুলি কোথায় বিক্রি করা হয়েছে আপনাদের কাছে খবর আছে কোনো? আপনি কি দায়িত্বে আছেন? আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড পাতা দিয়ে ম্যানেজার। কি নাম? প্রসেসিং ইনচার্জ। কি নাম আপনার? রমেশ শর্মা। অ্যাকচুয়ালি আজকে গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে হরিশনগর টি এস্টেটের ভেতরে কিছু গাছ অবৈধভাবে কাটা হয়েছে। এই খবরের ভিত্তিতে আমি স্টাফদের সঙ্গে নিয়ে আসি। বাগানের ভেতর যে জায়গা বলা হয়েছিল, যে জায়গা থেকে কাটা হয়েছে, আমি ফিজিক্যালি তদন্ত করেছি। গাছের লোকগুলো পাওয়া যায়নি, হয়তো সরিয়ে নিয়েছে। এখন আমি গাছের গোড়াটা কোন দিকটায় আছে সেটাও তদন্ত করে দেখব, এবং ল্যান্ড স্ট্যাটাসটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেগুলো কি জুট ল্যান্ড, না খাস ল্যান্ড, নাকি আরএফ ল্যান্ড, না পিএফ ল্যান্ড, সেটা দেখব। তারপর ম্যানেজারবাবু আমার সঙ্গে আছেন, ওনার সাথেও কথা হচ্ছে। যদি অবৈধ কিছু থেকে থাকে, ওনারা যদি পারমিশন, বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কেটে থাকেন, আইন মোতাবেক সেখানেও শাস্তির ব্যবস্থা আছে। আমরা তদন্তক্রমে ব্যবস্থা নেব। এখানে আমরা 6টা সোয়িং কাঠ, অর্থাৎ তক্তা, সেগুন কাঠের তক্তা পাওয়া গেছে। ওগুলো কোথা থেকে এসছে, কিভাবে এসছে, ম্যানেজারবাবুর সাথে কথা বলে নিচ্ছি, দেখবো আমরা তার অরিজিন কোথা থেকে হয়েছে, নাকি চূড়াইভাবে আনা হয়েছে। উনি বলছেন, দাবি করছেন বাগানের গাছ চূড়া কারবারিরা কেটে নেওয়ার আগে ওনারা খবর পেয়ে রিকভার করে নিয়ে এসছেন। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলেও ওনারা আমাদেরকে জানালে ভালো হতো। এই কথাই আমি ওনাকে বলছি। গাছের গোড়াটা কোথায় আছে কিনা, জায়গার স্ট্যাটাসটা আমি দেখব। আমাদের কাছে একটা খবর আছে যে বাগানের এই কিছু সর্দার, তারা গাছ কেটে বন্ধ সূত্রের কাছে বিক্রি করছে। এরকম যদি কিছু হয়ে থাকে, আমরা অবশ্যই আইন মোতাবেক আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমরা ব্যবস্থা নিতে তৈরি আছি। আমরা তদন্ত চালিয়ে যাব, দেখি আমরা কতটুকু এগোতে পারি। আর